জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা চড়াই উচ্চায়ের মধ্য দিয়ে ৪৭ বছর পার করেছে দলটি। দীর্ঘ এই পথ চলায় প্রত্যক্ষ ভোটে কয়েকবার রাষ্ট্র পরিচালনা করে বিএনপি, আবার জনগণ মুখ ফিরিয়েও নিয়েছে কয়েকটি নির্বাচনে। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুজ্জামানের বিশেষ রিপোর্টে আরও বিস্তারিত। দেশে রাজনৈতিক শূন্যতা পূরণের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিভিন্ন দল ও মতের দেশপ্রেমিকদের বাংলাদেশি জাতীয়তাবাদের ছাতার নিচে এনে নতুন দিগন্তের সূচনা করেন তিনি। প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র, ফলে দ্রুত গণমানুষের দলে পরিণত হয় বিএনপি। ভোটারদের মন পেতেও খুব একটা সময় লাগেনি। পরের বছর দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে দলটি। এর ২ বছরের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। মধ্যপন্থী একটা পলিটিক্যাল পার্টি, এটা খুব বেশি প্রয়োজন ছিল টু কিপ দ্য নেশন ইউনাইটেড, এবং এটা ফল পাওয়া গেছে। দেখেছেন যে উনি এটা তৈরি করার পরেই কিন্তু সাথে সাথে গোটা জাতি আপনার এটাতে সাপোর্ট দিয়েছে এবং ইউনাইটেড হয়েছে। জিয়াউর রহমানের পর দলের হাল ধরেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। শক্ত হাতে দলকে পুনর্গঠন করেন তিনি। তারই নেতৃত্বে ১৯৯০ সালে পতন ঘটে স্বৈরশাসক এরশাদের। ৯১-এর নির্বাচনে জয় লাভ করে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। ৯৬ সালে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলেও তা ১.৫ মাসের বেশি স্থায়ী হয়নি। পরের বার বিরোধী দলের ভূমিকা পালন করলেও অষ্টম জাতীয় সংসদে আবারও সরকার গঠন করে বিএনপি। রাস্তায় একসঙ্গে থাকবো আমরা জনগণের অধিকার আদায়ের জন্য। নবম ও একাদশে বিরোধী দল হিসেবে থাকলেও দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে দলটি। ২০০৭ থেকে ২৪ সাল পর্যন্ত ১-১১ ও আওয়ামী লীগ সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করে নানা সংকটে ফেলার চেষ্টা করলেও দলের ঐক্য ছিল অটুট। মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে লন্ডন থেকে দলের হাল ধরেন তারেক রহমান। তারপর থেকে তিনিই দলের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। বারবার হোঁচট খেয়ে আবারও উঠে দাঁড়ানো দলটির এ শক্তির উৎস কি? বিএনপি মহাসচিব বলেন, মানুষের কল্যাণে যে লক্ষ্য নিয়ে দলের যাত্রা শুরু হয়েছিল ৪৭ বছর আগে, সেই আদর্শই ধরে রেখেছে সাধারণ মানুষের আস্থা। বিএনপির যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু আপনার ধারাবাহিকভাবে যে পরিবর্তনের রাজনীতি, অর্থাৎ জনগণের চাহিদা, মানুষ কি চাচ্ছে সেগুলোকে মিট করে বিএনপি কিন্তু রাজনীতি। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন চ্যালেঞ্জের মুখে বিএনপি। ১.৫ যুগের অপশাসনে সাধারণ মানুষ আওয়ামী লীগ থেকে যতটা বিমুখ হয়েছিল, বিএনপির প্রতি প্রত্যাশা বেড়েছে ততটাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই প্রত্যাশা পূরণে বিএনপি কতটা প্রস্তুত? সুস্থ অবস্থায় দেশকে নিয়ে আসা, গুড গভর্নেন্সের মধ্যে দেশকে নিয়ে আসা, এবং আপনার একই সঙ্গে জাতিকে নির্মাণ করবার জন্য কাজ শুরু করা বেশ কঠিন কাজ। কিন্তু বিএনপি এগুলো আগে থেকে অবহিত হয়েছে এবং আগে থেকে আপনার এগুলোকে পয়েন্ট আউট করেছে, করে কাজ শুরু করেছে। জনগণের প্রত্যাশা যত বেশি, সেই প্রত্যাশা পূরণের চাপও বেশি। সামনের দিনগুলোতে সেই চাপ সামলে বিএনপি জনগণের দল হয়েই বেঁচে থাকবে, এমন অঙ্গীকার নেতাদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।